আমাদের নিমাই এই কলিযুগে যিনি নদিয়া নবদ্বীপে ধামে সত্যমায়ের কোলে জন্ম নিয়েছে সেই নিমাই কি করেছে আজ ভক্ত বৃন্দদের সাথে বাড়ি সাথে গণ নিয়ে চলেছে কোথায় কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপ মায়াপুর স্টেশন ওই মায়াপুর স্টেশনের আগে বাবা একটা স্টেশন আছে যার নাম হলো বামনপুর। ওই বামনপুরে থাকতো এক কাজী সাহেব যখন হরি নাম কৃষ্ণ নাম হতো কাজী সাহেব কি করত সবাই খোল করতাল ভেঙে পড়িয়ে দিত যারা কৃষ্ণ নাম গাইতো হরি নাম গাইতো তাদেরকে আঘাত করত। এই চলতে থাকে কাজী সাহেবের অত্যাচার। একদিন না ধীরে ধীরে গোবিন্দ দেখা দিয়ে বলছে যখন আমার কাজী সাহেব শয়ে আছে গভীর রাত্রিতে আরে যখন গভীর রাত্রিতে শয়ে আছে তখন কাজী সাহেব ঘুমিয়েছিলেন। আমার রাধা গোবিন্দ বক বাজে বসে তার স্বপ্নের মাধ্যমে দেখা দিয়ে বলছে কাজী কাজী তুমি কি করছো কাজী? যারা কৃষ্ণ নাম করছে তুমি তাদেরকে আঘাত করছো, যারা হরি নাম করছে তাদেরকে আঘাত করছো, যারা খোল করতালে কৃষ্ণ নাম গাইতে চলেছে তাদের খোল করতালে ভেঙে দিয়েছো। কেন কাজী কি অপরাধ আছে? যারা তাদের আঘাত করছো বারে বারে। শোনো কাজী তুমি যে আঘাত করছো বারে বারে হিন্দু ধর্মের উপরে সনাতন ধর্মের উপরে তুমি যে বারবার আঘাত করছো, শোনো আমি তোমায় বলে দিলাম আজ থেকে এক মাস পরে আমি তোমায় নিতে আসবো কাজী, আমি তোমায় নিতে আসবো, আমি তোমায় নিতে আসবো। ঠিক যখন গোবিন্দ আমার স্বপ্নে দেখা দিয়ে চলে গেছে সেই রূপটা কেমন ছিল? সেই রূপটা ছিল দেহটা ছিল মানুষের মতো বাবা, আরে মুখটা ছিল পশুর মতো। বলো তো এই রূপ কার ছিল? যার দেহটা হচ্ছে মানুষের মতো আরে মুখটা পশুর মতো, সে দেহ হলো নরসিংহ রূপ। নরসিংহ রূপ হয়ে কাজী সাহেবকে দেখা দিয়েছে। কাজী সাহেব সকালবেলা ঘুমন্ত অবস্থায় ছুটে চলেছে কোথায়? নিমাইয়ের কাছে ছুটে চলেছে আরে বলছে নিমাই স্বপ্নের মাঝে দেখা দিয়েছে যারা অর্ধেকটা মানুষের মতো আর মুখটা পশুর মতো। আমাকে দেখা দিয়ে আমাকে বলে গেছে এক মাস পরে আসবে, আমাকে দিতে আসবে নিমাই, আমাকে দিতে আসবে নিমাই। আমি কথা দিলাম তোমায় আমি আর কখনো তোমাদের হিন্দু ধর্মের উপরে আঘাত করব না, সনাতন ধর্মের উপরে আঘাত করব না, খোল করতালে ভাঙব না। আজ থেকে আমি তোমার সাথে তোমার পারিষদ গণের সাথে উদ্ধৃতি বাহু করে কৃষ্ণ নাম গাইব, হরি নাম করব। আজ কাজী সাহেব করলেন যে সমস্ত হিন্দু
হরিনাম গাইছে তাদের সাথে কাজী সাহেব যোগ দিয়ে কৃষ্ণ নাম করছে। তুমি শ্রী হরি ওই নামগুলো আজ কাজী সাহেব যখন কৃষ্ণ নাম গাইছে ভক্তবৃন্দের সাথে এমন সময় মুসলমান সমাজের মানুষরা কাজীকে বলছে, কাজী শোনো কাজী, তুমি একজন মুসলমান হয়ে তুমি হিন্দুদের সাথে যোগ দিয়েছো, তাদের সাথে উঠে ধরে কৃষ্ণ নাম করছো, হরি নাম করছো। শোনো, আজ থেকে আমরা তোমাকে এক ঘরে করে দিলাম। শুধু তাই নয় কাজী, শোনো, তোমার মৃত্যুর পর তোমার দেহটাকে আমরা স্পর্শ করব না। তোমার মৃত্যুর পর তোমার দেহটাকে আমরা কোনো অবস্থায় নিয়ে যাব না। তোমার মৃত্যুর পর তোমার বদলে আমরা একটা পানি পর্যন্ত দেব না। শুধু তাই নয় কাজী, তোমার মৃত্যুর পর তোমার ওই কবরস্থানে আমরা এক গুচ্ছ ফুলও দেব না।
যেই ন্যায় কথা শুনেছে কাজী সাহেব আবারও ছুটে ছুটে চলেছে নিমা মা আমি তোমাদের হিন্দু সমাজের মধ্যে ভগবানের শেষে মধ্যে ধরে বাহুনে কৃষ্ণ নাম উঠছে তখন আমার মুসলমান সমাজ আমাকে কি করেছে জানো না আমার মুসলমান সমাজের মানুষ আমাকে এক ঘর করে দিয়েছে শুধু তাই নয় আমার মুসলমান সমাজের মানুষ আমাকে বলেছে আমার প্রিয় আমার দেহ কোনো অবস্থানে নিয়ে যাবে না শুধু তাই নয় আমার প্রিয় আমার বদনেও একটা পানি পর্যন্ত দেবে না আমার প্রিয় অবস্থানের উপরে বলে দেবে না বলো না তোমার নিমাই বলল কাজী কাঁদছো কাজী চোখের জল মোছো কাজী আমি তোমায় কথা দিলাম কাজী শোনো তোমার প্রিয়র পর যদি তোমার দেহটাকে কেউ কবরস্থানে না নিয়ে যায় আমি তোমার কবরস্থানে নিয়ে যাব তোমার প্রিয়র পর তোমার বদলে যদি কেউ একটা জল না দেয় আমি কথা দিলাম আমি তোমার বদলে জল দেব তোমার প্রিয়র পর যদি তোমার কবরস্থানে কেউ একগুচ্ছ ফুলের ডালা না দেয় আমি কথা দিলাম কাজী আমি তোমার এই কবরস্থানের উপর একগুচ্ছ ফুলের ডালা দিয়ে দেব ভগবান বলে জানো মা ভগবান বলে যে জেনে আমার মাস তার সর্বনাশ তথাপি সে চিরতরে বাস তবে তার হইবে না সেটা সর্বনাশ কাজী শোনো কাজী যারা ভগবানকে চায় ভগবান তারই চায় ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা এবং বাবারা গোবিন্দ কি বলে যারা ভগবানকে চায় ভগবান তাদেরকে চায় আরে ভগবান যাদেরকে না চায় আমার অনাথ রাজা গোবিন্দ তাকে না চায় শোনো কাজী আমি তোমায় কথা দিলাম কেউ তোমার পাশে থাকুক বা নাই আমি তোমার পাশে থাকব আজ দেখতে কাজী বাধ্য পরিণত হয়েছে বাবা যখন কাজী বাধ্য পরিণত হয়েছে কাজীর পাশে কেউ নেই কাজী মায়ের রাখছে মা
নিমাই এসেছে, কাজীর বদলে জল দিয়েছে। আর কাজী ঘিরে সবাই বসে আছে যখন, তখন কাজী নিমাইকে দেখার জন্য ডাকে। কাজী নিমাইকে দেখতে চাইছে, আর নিমাইকে দেখতে পাচ্ছে না। বুকের মধ্যে কষ্ট হচ্ছে, মুখে কিছু বলতে পারছে না। কাজী নয়নের জল ধারা ঝরে পড়ছে। নিমাই বলে কাছে, নিমাই কাজী মারা গেছে। আর আমাদের নিমাই করেছে, কাজী দেহটাকে নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে তাকে কবরে দিয়েছে। আর শুধু কবরে দেয়, কাজী যে কষ্টটা পাচ্ছিল তার কবরের স্থানের উপর কেউ এক গুচ্ছ ফুলের ডালি দেবে না। তাই নিমাই কি করলো, একটা গাছে ছোট ছোট সরু ডাল কাঠি মতো নিয়ে ওই কাজী সাহেবের কবরস্থানে ছুঁড়ে দিয়েছে। আরে বললাম কাজী, এক গুচ্ছ ফুলের ডালি দিলে হয় সেই ফুলগুলো শুকনো হয়ে যাবে। আমি যে গাছ তোমার এই কবরস্থানে লাগিয়ে দিলাম, এই গাছ বড় হয়ে ফুল ফুটবে, আর এই ফুল হবে চাঁপা ফুল। আজ যদি কেউ কখনো বাবা বামনপুরে যাও, মায়েরা যদি কখনো যান মায়াপুরে, তার আগের বামনপুর স্টেশন একবার যাবেন, ঘুরে আসবেন। ঘুরে আসবেন ওই বামনপুর স্টেশনে গিয়ে কাজী সমাধিটা দেখে আসবেন। আজ বর্তমান এখনো রয়েছে, তার উপরে এই চাঁপা ফুলের গাছটাও এখনো রয়েছে। তাই এই জাতিটা মানুষ সৃষ্টি করেছে, গোবিন্দ সৃষ্টি করেনি। গোবিন্দের কাছে সবাই সমান, কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, ভগবানের চোখে সবাই সমান। আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মের মানুষ। এটা আমাদের অহংকার, এটা ধর্ম, গর্বের ধর্ম। দেখো মায়াপুরে বিদেশ থেকে কত খ্রিস্টানরা এসেছে, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, তারা হরে কৃষ্ণ। তাদের কি অর্থ ছিল না? কি বাবা, তাদের কি অর্থ ছিল না? তাদের যে অর্থ আছে, আমাদের তাই অর্থ নেই। তারা সেই সমস্ত অর্থ ছেড়ে দিয়ে তারা ওই নবদ্বীপে পড়ে আছে, কৃষ্ণ নামে মেতে উঠেছে, হরি নামে মেতে উঠেছে।